একটা প্রবাদ আছে, আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকি ফিল মা। এটা হলো প্রবাদ, প্রবাদ বাক্য, হাদিসও না, কোরআনের আয়াতও না। বলতেছে একজন মুমিন মসজিদে থাকে, মসজিদে থাকতে তার কেমন লাগে? পানির ভিতরে মাছ থাকতে যেমন লাগে। মাছ কি পানির তো? তাহলে মাছ যখন পানির ভিতর থাকে, মাছের কিন্তু খুব শান্তি লাগে, কোনো সমস্যা হয় না। কিন্তু যখনই আপনি জাল দিয়ে অথবা বড়শি দিয়ে উপরে তুলেছেন, কিছুক্ষণ ধরফরায়া মারা যায়, ঠিক না? মারা যায়। কিন্তু পানির ভিতরে মাছ কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। মাছ যেমন পানির ভিতরে স্বাচ্ছন্দ্য বোধ করে, একজন মুমিন তেমন ভাবে আল্লাহর ঘর মসজিদের ভিতরে স্বাচ্ছন্দ্য বোধ করে। বলেন আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আগে আছে, আমি আগে রওনা দিলেও তাদের আগে আসতে পারি না। আমি আসতে পারি না, আমি রওনা দিই আগে, কিন্তু কিছু মানুষ আছে তাদের আগে আমি মসজিদে কখনো ঢুকতে পারি না, আমার আগে এসে ঢুকে যায়। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সব রকম লোকই আছে, তাই না? এবার সবচেয়ে মারাত্মক যে কথাটা, আমি কিন্তু ফতোয়া দিচ্ছি না, কাউকে ছোট করছি না, কাউকে আঘাতও দিতে চাচ্ছি না, শুধুমাত্র প্রবাদটা বোঝাচ্ছি। ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত্তাইরি ফিল কফাস। আর যারা মুনাফিক, মসজিদে আসলে তাদের কেমন কষ্ট লাগে, তারা কেমন ধরফর করে, যেমনি ভাবে কোন পাখিকে খাতার ভিতরে বন্দি করে রাখলে ওই পাখির যেমন কষ্ট হয়, মুনাফিকের মসজিদের ভিতর থাকতে তেমন কষ্ট হয়। বলেন নাউযুবিল্লাহ। এবার এই কথাটা দিয়া আপনি মিলাইবেন, আপনি কোন দলে আছেন? আপনি কোন দলে আছেন? মসজিদে থাকতে ভালো লাগে না খারাপ? চলে গেলে ভালো লাগে নাকি খারাপ? মসজিদে আসতে মনে চায় নাকি চায় না? এই কথা দিয়ে আপনি একটু বুঝে নিয়েন যে আপনার ইমানের মাত্রা, আপনার ইমানের পাওয়ার এখন কতটুকু আছে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যে সমস্ত ভাইরা সবার পিছনে মসজিদে আসে এবং সবার আগে মসজিদ থেকে চলে যায়, পরের সুন্নাত গুলো তারা ঠিক মতো পড়ে না, আমার মালিকের কাছে তাদের চাহিদা গুলো পেশ করে না, তার কি প্রয়োজন আমার আল্লাহর সামনে পেশ করে না, ওই সমস্ত ভাইদের জন্য আমি দুইটা হাদিস শোনাইতে চাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া বলেন, আল্লাহর বান্দারে, আমার নবী বলেছেন, লা ইয়াজালুল আবদু ফি সালাতিন মা কানা ফিল মাসজিদি ইয়ানতাযিরুস সালাতা মা লাম ইউহদিস। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন কারণে আপনি নামাজ শুরুর আগে মসজিদে চলে আসবেন? কোন কারণে আপনি মসজিদে এসে একটু বেশি সময় থাকবেন? আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, তোমাদের মধ্যে আল্লাহর কোন বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজ আদায়ের উদ্দেশ্য নিয়ে মসজিদে বসে থাকবে, যতক্ষণ পর্যন্ত সে মসজিদের মধ্যে বসে থাকবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির ওযু যতক্ষণ না ভাঙবে, ওযু যতক্ষণ নষ্ট না হবে, কিন্তু সে নামাজের জন্য অপেক্ষা করতেছে, নামাজের জন্য বসে আছে, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মতেরা রে, ততক্ষণ পর্যন্ত সে যদি নামাজ আদায় করলে যে সওয়াব হইতো, শুধুমাত্র নামাজ আদায়ের উদ্দেশ্য নিয়ে আল্লাহর ঘরে বসে থাকলে আল্লাহ তাআলা সেই সময় পরিমাণ নামাজ পড়লে যে সওয়াব হতো আল্লাহ দিয়া দেন। আরো আস্তে কোন, আরো আস্তে কোন। তাহলে যতক্ষণ আপনি মসজিদে বসা আছেন, আপনার ওযু আছে, আপনি তো নামাজ আদায়ের উদ্দেশ্য নিয়ে বসা আছেন, তাই না? এমনটা তো না যে আপনি কিছুক্ষণ আগে আসলে আপনাকে আপ্যায়ন করা হচ্ছে, পরে আসলে আপ্যায়ন করা হচ্ছে না। আপনি আসছেন মসজিদে শুধুমাত্র আল্লাহর জন্য, নামাজ আদায় করার জন্য। যে সময়টা আপনি নামাজের জন্য অপেক্ষা করেন, ওই সময়টা নামাজ পড়লে আল্লাহ আপনারে যেই সওয়াব দিত, শুধুমাত্র নামাজ আদায়ের উদ্দেশ্য নিয়ে বসে থাকার কারণে সেই সওয়াব আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? লাভ। মসজিদে এসে 10 মিনিট বসা আছেন, 10 মিনিটে আপনি নামাজ পড়লে সর্বোচ্চ 4 রাকাত পড়তে পারতেন, খুব সুন্দর করে পড়লে 6 রাকাতই ধরলাম। তাহলে এই সময়টা আপনি বসে থাকলে এই যে 4 রাকাত বা 6 রাকাত নামাজ আপনি পড়তে পারতেন, এই সওয়াব শুধু আপনি বসে থাকার কারণেই আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আগে আসা দরকার না পরে আসা দরকার? বুঝতে পারছেন তো কথা? রাগ করতেছেন কেউ? কেউ কিন্তু মনে কষ্ট নিয়েন না, কোনোভাবে মনে কষ্ট নিয়েন না, কারণ এগুলো আমার কথাও না, আমার বাবার কথাও না,
আপনাদের সামনে যার কথাগুলো তুলে ধরতেছি তিনি হচ্ছেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, বোনেরা আমার, এবার আল্লাহর যে সমস্ত বান্দারা মসজিদ থেকে খুবই দ্রুত বের হয়ে যায়, নামাজ আদায় শেষ হওয়ার পরে আমার আল্লাহর কাছে কিছু চায় না, তাদের কোনো চাহিদা গুলো আমার আল্লাহর সামনে পেশ করে না, আল্লাহর কাছে কোনো কিছু চায় না, বরং যত দ্রুত পারে মসজিদ থেকে বের হয়ে যায়। তাদের জন্য আমি একটি হাদিস শোনাইতে চাই। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, ইন্নাল মালাইকাতা তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী সাল্লা ফীহি মা লাম ইউহদিস। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, আমার নবী বলেছেন, উম্মতেরা তোমরা শুনে নাও, তোমাদেরকে নামাজ আদায় করার পর ওই নামাজের জায়গায় যতক্ষণ সে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করে। আরো আস্তে কোন মানুষ শুনা হইব। যতক্ষণ পর্যন্ত আপনি নামাজ আদায় করার পরে নামাজের জায়গায় আপনি যতক্ষণ বসে আছেন, আপনার ওযু যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। সেই দোয়াটা হলো, আমার নবী বলেন, আল্লাহুম্মা গফির লাহু। আপনি নামাজ আদায় করার পর নামাজের জায়গায় আপনি বসে আছেন, ওই সময়টা আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তোমার এই বান্দার উপরে তুমি রহম করো। এইবার বলেন, নামাজ আদায় করার পরে নামাজের জায়গায় বসে থাকলে লাভ না ক্ষতি? যদি তাড়াতাড়ি চলে যান লাভ না ক্ষতি? এইবার বলেন, তাহলে নামাজ আদায় করার পর ওই জায়গায় কিছু সময় বসে থাকা দরকার আছে না নাই? এইবার বলেন, যখন নামাজ শেষ হয়েছে, নামাজ শেষ করার পরে মোনাজাত না করে আল্লাহর কাছে কিছু না চেয়ে এই ঘরে কিছুক্ষণ বসে না থেকে চলে যাবেন কে কে? দুহাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে, এই জন্য কথাটা বুঝতে পারছেন। তাহলে নামাজের পরে কিছু সময় একটু থাকা দরকার। কেন? ওই যে আল্লাহর ফেরেশতারা দোয়া করবে, যাদের দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। এই দোয়াটা আমার আপনার জন্য খুবই দরকার না? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। তাহলে গুনাহ যদি মাফ না হয় তাহলে জান্নাতে যাওয়া যাবে না। এবার দেখেন, আপনি নামাজ পড়ার জন্য নামাজের আগে 10 মিনিট আপনি বসে থাকলেন, নামাজ আদায় করার পরে নামাজ পড়তে 10 মিনিট সময় লাগলো, এরপরে আরো 10 মিনিট আপনি বসে থাকলেন, এই সময়টা পাপ করতে পারবেন? পাপ করতে মনে চাবে? হারাম কাজের প্রতি আকর্ষণ আসবে? আসবে না। এই সময়টা আপনাকে গুনাহ থেকে বাঁচাইলো কোন জিনিস? সেই জিনিসের নাম হলো নামাজ। সেই জিনিসের নাম কি? নামাজ। তাহলে বলেন, শুরুতে যে একটা প্রশ্ন ছিল সেই প্রশ্ন এখন কিন্তু আর থাকার কথা না। তাহলে নামাজ আমাদেরকে গুনাহ থেকে ফিরাবে। এটা কবুলিয়তের জন্য যে হক আদায় করা দরকার, সেটা যখন আমরা আদায় করব আল্লাহর দরবারে কবুল হবে এবং আমরা আর কোনো পাপ কাজ করতে পারবো না।